আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা সবাই অবগত আছেন 1 অক্টোবর থেকে কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট ইপিএফ প্রবাসী শ্রমিকদের জন্য চালু করেছে। এটা বাধ্যতামূলক। তো এই ইপিএফ চালু করার ক্ষেত্রে অনেক প্রবাসীদের কিন্তু অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা আমাদের কাছে অলরেডি আমাদেরকে জানিয়েছে। তা আজকে এই প্রবাসীদের যে জিজ্ঞাসাগুলো আছে তার মধ্য থেকে আমরা 10টা প্রশ্নের উত্তর যাচাই করে আজকে আপনাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকার জন্য সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন মূল কথায়। মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে ইপিএফ কেডব্লিউএসপি নিয়ে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। ইপিএফ সকল বৈধ প্রবাসীদের জন্য প্রযোজ্য, এইটা প্রশ্ন করছে একজন। জি, বর্তমানে যারা মালয়েশিয়াতে বৈধ ভিসাদারিত্ব আছে এবং বৈধ, তাদের জন্য ইপিএফ বাধ্যতামূলক 1 অক্টোবর থেকে চালু করেছে মালয়েশিয়া গভর্নমেন্ট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1700 রিঙ্গিত বেসিক, 1700 রিঙ্গিত বেসিকের জন্য কত % ইপিএফ দেওয়া লাগবে? প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, 1700 রিঙ্গিত বেসিকের জন্য 2% ইপিএফ হবে 34 রিঙ্গিত। তার মানে 1700 রিঙ্গিত যদি আপনার বেসিক হয় মালয়েশিয়াতে, আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়াতে 1700 রিঙ্গিত বেসিক। এই 1700 রিঙ্গিত বেসিকে আপনাকে 2% হারে আপনার আসবে ইপিএফ প্রতি মাসে 34 রিঙ্গিত আর 34 রিঙ্গিত। এবং বস এজেন্ট বা দিতে হবে আপনার কোম্পানি, বা আপনি যদি এজেন্টের ভিসা হন সেক্ষেত্রে আপনার কোম্পানির জন্য 2%, টোটালি 4%। আপনার ইপিএফ আসবে 68 টাকা। ইপিএফ কখন জমা দিতে হবে? ইপিএফ জমা দিতে হবে প্রতি মাসের 15 তারিখ। ধরুন আপনি এই অক্টোবর মাস কাজ করতেছেন, এই মাসের বেতনটা পাবেন আপনি কবে? নভেম্বরে 1 থেকে 10 তারিখের মধ্যে, তাই না? আর আপনার জন্য ইপিএফ নভেম্বর মাসের 15 তারিখের মধ্যে বাধ্যতামূলক, আপনাকে নভেম্বর মাসের 15 তারিখে আপনার ইপিএফ প্রদান করতে হবে। ইপিএফ এর নিজে খোলা যায় কিনা? একজন প্রশ্ন করছে যে ইপিএফ নিজে খুলতে পারবেন কিনা। জি না ভাই, ইপিএফ একমাত্র খুলতে পারবে আপনার কোম্পানি, আপনার এজেন্ট বা আপনার কোম্পানির বস আপনার ইপিএফ এ আপনার অ্যাকাউন্ট খুলতে পারবে। ইপিএফ কিভাবে চেক করা যায়? ইপিএফ আসলে এই অ্যাপসে হচ্ছে আই অ্যাকাউন্ট, এর মাধ্যমে চেক করা যায়। ইপিএফটা আপনি যখন আপনার কোম্পানি আপনার ইপিএফ অ্যাকাউন্ট খুলবে, তখন এই আপনি যে অ্যাপস আছে কেডব্লিউএসপি যে অ্যাপস, এই অ্যাপস এর নাম হচ্ছে আই অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার বস যখন আপনার ইপিএফ অ্যাকাউন্ট খুলবে, পরবর্তীতে আপনি আপনার বস থেকে ওই অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আই অ্যাকাউন্ট। এই অ্যাপসটা ডাউনলোড করলে পরবর্তীতে আপনার বস আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বার দিব, ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনি লগ ইন করে আপনি দেখতে পারবেন যে আপনার ইপিএফ এর টাকা প্রতি মাসে জমা হচ্ছে কিনা, বা আপনি জমা দিচ্ছেন কিনা, কত টাকা প্রফিট, কত টাকা জমা হয়েছে, সবকিছু আপনি বিস্তারিত আই অ্যাকাউন্টে দেখতে পারবেন। একজন প্রশ্ন করছে যে আমি যখন ইপিএফ এর টাকা জমা দিব, এই ইপিএফ এর টাকা আমার বস তুলতে পারবে কিনা? উত্তর হচ্ছে জি না ভাই, ইপিএফ এর টাকা একমাত্র শ্রমিক যার অ্যাকাউন্ট সেই টাকাটা তুলতে পারবে। আপনার বস, আপনার কোম্পানি কোনো ইপিএফ এর টাকা তুলতে পারবে না, একমাত্র আপনিই তুলতে পারবেন আপনার ইপিএফ এর টাকা। হ্যাঁ, তুলতে পারবে। ইপিএফ এর টাকা আমি কিভাবে তুলবো? প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, ইপিএফ এর টাকা মূলত তোলার জন্য আপনি যখন মালয়েশিয়া থেকে একেবারে আপনি দেশে চলে যাবেন, তখন আপনি আপনার কোম্পানি বা আপনার এজেন্টকে বলবেন যে আমি সামনের মাসের অমুক তারিখে বা ওই তারিখে আমি চলে যাব। তখন আপনার বস ইমিগ্রেশন থেকে চেকআউট মেমো কালেক্ট করবে। চেকআউট মেমো কালেক্ট করে আপনাকে দেওয়ার পরে আপনি সেই চেকআউট মেমো প্লাস আপনার পাসপোর্ট এবং যে ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টগুলো আপনার পার্শ্ববর্তী যে কোনো কেডব্লিউএসপি অথবা ইপিএফ এর অফিসে যাওয়ার পরে আপনি জমা দিলে আপনাকে ওনারা একটা চেক দিবে। আর এই চেকের মাধ্যমে পরবর্তীতে আপনি যে চেক দিবে, ওই চেকের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন।
তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, ইপিএফটা হচ্ছে আপনার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, মানে আপনার সঞ্চয়। আপনি যখন মালয়েশিয়া গভর্নমেন্ট এটা কিন্তু বিগত আগেও কিন্তু চালু করেছিল, পরবর্তীতে কি কারণে এটা বন্ধ করছে এটা এই বিষয়ে আমাদের আসলে এই বিষয়ে চূড়ান্ত কোনো আপডেট তথ্য নাই। তবে এখন যখন আবার ইপিএফ চালু হয়েছে, তার মানে এটা কিন্তু প্রবাসীদের জন্য একটা ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেছে মালয়েশিয়া সরকার। তাই আমি মনে করি এবং আমরা মনে করি, যারা বর্তমানে মালয়েশিয়াতে আমরা অবস্থান করছেন, আপনাদের সবাইকে বলবো যারা বৈধ আছেন অবশ্যই দ্রুত ইপিএফ করে নেবেন আপনার কোম্পানির মাধ্যমে। আর আপনি যদি ইপিএফ না করেন, কেডব্লিউএসপি তে যদি আপনি ইপিএফ না, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে যদি আপনি অ্যাকাউন্ট না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু আপনার ভিসা রিনিউ করতে পারবেন না। তাই সাবধানতার সহিত, যদি আপনি এটা একান্তই আপনি যদি মালয়েশিয়াতে থাকতে চান এবং বৈধভাবে থাকতে চান, তাহলে আপনাকে ইপিএফ করতেই হবে, মাস্ট বি। এটা মালয়েশিয়ার সরকারের ল প্রত্যেকটা প্রবাসী শ্রমিকের জন্য। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি ইপিএফ সম্বন্ধে আপনাদের যে 10টি প্রশ্ন ছিল, আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। এবং আরো এই বিষয়ে আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান, অবশ্যই আমাদেরকে সাথে কমেন্ট করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর জানানোর চেষ্টা করব। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে। এই পর্যন্ত প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।